পারেনি আমার সঙ্গে, বয়স হয়েছে তো। আমি 21টা অ্যাপার্টমেন্টে গেছি, 4 থেকে 5টি করে বুথ, 100+ বুথে প্রায় ধরুন, প্রত্যেকটা 5টা 6টা 4টে করে। এখানে তো সিঙ্গেল বুথ হয় না, এখানে 96টা ভোটিং কম্পার্টমেন্ট আছে, সেখানে মাল্টিপল নাম্বার অফ বুথস আছে। উনি পারেননি আমার সঙ্গে দৌড়াতে, এবং আমার খুব মানে দুটো জিনিস আমার তৃণমূলকে নিয়ে আমার 2-3টে অভিজ্ঞতা আমার হয়েছে। প্রথম হচ্ছে, মমতা ব্যানার্জির আমি জুনিয়র ছিলাম তৃণমূলে, মানে পলিটিক্যালি জুনিয়র ছিলাম, বয়স তো এখনো জুনিয়র। অসীম বসুর বাড়িতে মমতা ব্যানার্জি আপনাদের নিয়ে একটা ভালো আড্ডা বসিয়েছিলেন। আমার গাড়িটা দেখে অসীম বসুর ঘরের ভিতরে ঢুকে যাওয়া ওনার কোনো দরকার ছিল না। আমি সভ্যতা জানি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স। আমি আর যাই করি, আমি ওনাকে ওখানে গিয়ে আক্রমণ করতাম না। আমি ওখানে গুজরাটি ভোটারদেরকে উনি ভয় দেখাচ্ছিলেন, আমি তাদের সাহস দেওয়ার জন্য গেছি। তাতে দেখলাম উনি বিজেপিকে কতটা ভয় পান। উনি শটান অসীম বসুর ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে দিয়েছিলেন। আর আমি আর বেশিক্ষণ সেখানে দাঁড়াইনি, ভীম সিং বারবার বাড়ি হয়ে মিনিট 20 থেকে বেরিয়ে এসেছি। আমি মিত্র ইনস্টিটিউশনে ঢুকেছিলাম, বয়স্ক তৃণমূল কর্মী এজেন্ট ছিলেন, তারা আমাকে উঠে দাঁড়িয়ে বিজেপি এজেন্টের সঙ্গে যেভাবে সম্বর্ধিত করেছেন, তাতে আমি বুঝেছি তৃণমূল কংগ্রেসের যারা ফরমেশন করেছিলেন এমন বহু পুরনো লোকের ভোট আমি পেয়েছি। তৃতীয় উল্লেখযোগ্য হচ্ছে, আমি যখন চক্রবেড়িয়া থেকে বেরিয়ে যোগুবাবুর বাজার থেকে পেরিয়ে আসছিলাম, তৃণমূলের একটি ক্যাম্পে কার্যত আমি তো হেঁটেই ঘুরছিলাম, আমাকে হাত ধরে এক দিদি ডেকে নিয়ে গিয়ে, আমি খাই না কোল্ড ড্রিঙ্কস, মানে আমি এমনিতেই খাই না কোল্ড ড্রিঙ্কস, আমি একটু ন্যাচারাল খাই, অর্থাৎ পালর শরবত, ভুসির শরবত, ডাবের জল, এগুলো আমি এগুলো খাই না। কিন্তু ওই দিদির এত আপ্যায়ন, আমাকে গলায় কোল্ড ড্রিঙ্কস কিছুটা ঢালতে হয়েছে ওই দিদি, মানে ওই বয়স্ক মহিলা বা প্রবীণার মানে তার আবদারটা রাখতে গিয়ে। এই ছোট ছোট ঘটনাতে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের মালিকরা ভীত সন্ত্রস্ত, আর প্রকৃত কর্মীরা পরিবর্তনের পক্ষে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.